প্রচারণার এবার শুরু হয়েছে। আশা করছি আমরা সাড়া পাবো, তার থেকে অনেক অনেক বেশি, শতগুণ বেশি পাচ্ছি এটা। এবং ইনশাল্লাহ আমরা আশা করছি আমার চাটখিল সুনামেতে ইনশাল্লাহ আমরা ব্যাপক ভোটে অনেক বেশি ভোটের ডিফারেন্স ইনশাল্লাহ। এবং প্রত্যেক জায়গাতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে আমাদের লোকজন অ্যাক্টিভ হয়ে গেছে। এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা আপনার প্রচারে অংশগ্রহণ করতে চায়। এটা আমরা প্রায় সব জায়গায় রেসপন্স পাচ্ছি। এবং বিশেষ করে মহিলা ভোট এখানে আমাদের এই এলাকাটা হলো একটু বিদেশে থাকে, অনেক হাজব্যান্ডরা বিদেশে থাকে। এই চাটখিল সুনাম দুই জায়গাতে মহিলা ভোট বেশি অনেক। তাহলে তা বলে মনে করেন যে মহিলা বেশি, মহিলা ঠিকই আছে, কিন্তু হাজব্যান্ডরা বিদেশে থাকাতে মিডল ইস্টে থাকে, আমেরিকা থাকে, তারপর ইংল্যান্ডে থাকে, অনেকবার ইউরোপে থাকে, সাউথ আফ্রিকা থাকে, এতে হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে, যার জন্য এবং মহিলাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে আমাদের প্রচারণার জন্য। সেখানে আমরা ব্যাপক রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ। এখন আমরা যেটা চাচ্ছি, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেরকম নির্বাচন আমরা চাই না, জনগণ চায় না। জনগণ তাদের দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে। অনেক ছেলে আছে, অনেক ইয়াং লোক আছে, ছেলে মেয়ে আছে, 35 বছর বয়স হয়ে গেছে, তারা ভোট দিতে পারে নাই। 18 বছর বয়সে কিন্তু সে কোয়ালিফাইড হয়েছে ভোট দেওয়ার জন্য। এই ভোটটা তার অধিকার সে প্রয়োগ করতে চায়। আর প্রয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার এবং নির্বাচনে সবাই নিরপেক্ষতা দরকার। পুলিশ, রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার সহ যারা কর্মকর্তা, রিটার্নিং অফিসের কর্মকর্তা, মানুষ আশা করছে নিউট্রাল হইব তো, নিরপেক্ষ হইব তো, কে এটা জালিয়াতি করবে না তো, ভোট আগের দিন গণা হবে না, আগের দিন দেওয়া হবে না তো, এইসব বলছে। ভোট দিলে ভোট দিতে পারবো তো, ওই আগে যে আতঙ্কটা মানুষের মধ্যে রয়ে গেছে। আমরা আশ্বাস দিচ্ছি নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী নিরপেক্ষ ভোট ইনশাল্লাহ। নিরপেক্ষ হলে আমরা এখানে অনেক অত্যন্ত আশাবাদী। আমরা তো এখানে একটু এগুলা কিছু কিছু অভিযোগ আছে, আমরা আশা করি এগুলো নির্বাচন কমিশন আমলে নেবে। প্রথমত হলো এখানে এই যে বেহেশতের মালিক, দোজখের মালিক আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা। তখন এটা নির্বাচন কমিশন এটা আমলে নেওয়া উচিত। কিছু নির্বাচনে কারোর কিছু দেব সব মানে প্রমিস করা, ওয়াদা করা, এটা সঠিক না। আর এরকম একটা ওয়াদা করছে কিছু কিছু লোক যে আপনাকে ব্যস্ত দেওয়া হবে, তো ব্যস্ত দেওয়ার তো তার ক্ষমতা নাই। তো এটা একটা ওয়াদা, এটা আল্লাহ তাআলা জানে কোন লোকটা বেসে যাবে, কোন মুসলমান দর্শকে যাবে, কোন হিন্দু স্বর্গে যাবে, কোন নরকে যাবে। সেটা তো মানুষ বলতে পারে না। এইটা কিন্তু আমি মনে করি অপরাধ, ফৌজদারি অপরাধ আমি মনে করি। ব্যবস্থা নেওয়া উচিত এবং তার থেকে ওয়ার্নিং দেওয়া উচিত, প্রমিস যেন না করে, মানুষ যেন ওয়াদা না করে। দুই হলো যে হ্যাঁ, আপনার কিছু কিছু এলাকায় অভিযোগ আছে, আমার এলাকায় তারা সাহায্যের কথা বলে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে। এটা তো মানে গ্রস ক্লিয়ার অপরাধ এটা। হ্যাঁ, এটা আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো তার নিজস্ব সম্পত্তি। অন্য কারোর কাছে লিউর করে লোভ দেখে আপনাকে এটাকে হস্তান্তর নেওয়া, বিকাশে টাকা পাঠানো, এটা প্রভাব বিস্তার। এগুলো আমরা নির্বাচন কমিশন আমলে নিলে, রিটার্নিং অফিসার বা সরকারি রিটার্নিং অফিসার আমলে নিলে আমার মনে হয় মানুষ খুশি হবে। এইটার ব্যাপারে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। আমরা কিন্তু ভেরি আপসেট, যেন আমরা নিজের ব্যাখ্যা দিতে হচ্ছে এগুলা ঠিক না। দেখেন, জিয়া পরিবারের প্রতি বাংলাদেশের মানুষের একটা সমর্থন আছে। জিয়া পরিবার মানুষ মনে করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা এক নাম্বার। এই কারণে শহীদ জিয়া নাই, বেগম খালেদা জিয়াও নাই, তারেক রহমান সাহেব দায়িত্বে আসছেন, মানুষের পুরোপুরি আস্থা আছে। আর তারেক রহমান সাহেব খুব পপুলার। উনি আপনার যে বিদেশ থেকে আসার পরে 25শে ডিসেম্বর যে আসার পর ব্যাপক উপস্থিতি, এটা প্রমাণ করে যে উনি খুব পপুলার। গ্রাম পর্যায়ে আমরা আলোচনা করছি, ওনার সম্বন্ধে মানুষের কিন্তু ধারণা স্পষ্ট। আর ওনার এই বক্তব্যে এবার আসার পর ওনার যে বক্তব্য রাখছেন উনি, এটা মানুষ মানে এটা খুব আশাব্যঞ্জক যে ওনার মধ্যে এত নির্যাতন, এত অত্যাচার, নিজে পুরো পরিবার, ওনার মা, ওনার ভাই মারা গেল, বাড়িতে উচ্ছেদ হলো, মামলার পর মামলা, মিথ্যা মামলা, তারপরও ওনার মুখে একটা প্রতিশোধের শব্দ নেই, প্রতিশোধ শব্দ নেই। এটা সব পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত প্রশংসা করছে। এটা আমি মনে করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং ওনার যে মুভ করছে
দলকে সংগঠিত করতে ইনশাল্লাহ আমাদের বিএনপির কোনো অসুবিধা হবে না আশা করি ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া রহমানই, তারেক রহমান তারেক রহমানই।